বাংলাদেশের পরিস্থিতি নতুন করে বলার কিছু নেই। সময় যত এগোচ্ছে ততই যেন মৌলবাদী ও জিহাদিদের মুক্তাঞ্চল হয়ে উঠছে বাংলাদেশ। গোটা দেশ জুড়ে যে জিহাদি কার্যকলাপ বাড়ছে তার বিভিন্ন প্রমাণও ইতিমধ্যেই উঠে আসছে। এবার কালো পতাকা সহযোগে বাংলাদেশের রাস্তায় দেখা গেল শয়ে শয়ে ইসলামী মানুষকে। ভিড় থেকে তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান উঠতে শোনা গিয়েছে। হাসিনা গেছে যেই পথে, তারেক যাবে সেই পথে, বা তারেক রহমান জবাব দের মতো স্লোগান উঠেছে সেই ভিড় থেকে। ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে, যা ভীষণ রকম ভাইরাল। আপনাদের সেই ভিডিওটা প্রথমে দেখাই, দেখুন। এখানেই শেষ নয়, তারেক রহমান জবাবদের স্লোগান তুলে অন্যত্র আরও একটি মিছিল দেখা যায়। মিছিলে পা মেলায় বহু ইসলামী মানুষ। তারেকের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দেয় মিছিলে আন্দোলনকারীরা। একবার সেই ভিডিওটাও আপনাদের দেখাই, দেখুন। প্রসঙ্গত, জিহাদি পতাকা হলো এমন একটি পতাকা যা সাধারণত বিভিন্ন ইসলামপন্থী এবং ইসলামী মৌলবাদী আন্দোলন জিহাদের প্রতীক হিসেবে ব্যবহার হয়। এটি সাধারণত কালো পতাকা দিয়ে তৈরি এবং এর উপর অ্যারাবিক ক্যালিগ্রাফিতে সাদা লেখা থাকে। 1990 এবং 2000-এর সময় গোড়ার দিকে ইসলামপন্থী গোষ্ঠী এবং জিহাদিরা এর ব্যবহার শুরু করে বলে দাবি করা হয়। জিহাদি পতাকা ব্যবহারকারী সংগঠনগুলির মধ্যে রয়েছে আল কায়দা, আল শাবাব, তালেবান, ফিলিস্তিন, ইসলামিক জিহাদ, আল কাসাম ব্রিগেড, ISIS, জেমা ইসলামিয়া। 2014 সালের অগাস্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পরামর্শ দিয়েছিলেন যে ব্রিটেনে ইসলামিক স্টেটের পতাকা প্রদর্শনকারী যে কাউকে গ্রেপ্তার করা উচিত। 2014 সালের সেপ্টেম্বর থেকে জার্মানিতে ফেডারেল স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক শিক্ষাগত উদ্দেশ্যে আইসিস পতাকার শিলমোহরের ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়। ওই মাসেই অস্ট্রিয়াও সেটি নিষেধাজ্ঞার প্রস্তাব করে। এরপর সেখান থেকেই প্রশ্ন উঠছে, তবে কি বাংলাদেশেও এবার ঢুকে পড়ল তালেবান বা সেই ধরনের জিহাদি সংগঠন বা ISIS? এই মিছিল থেকে কিন্তু সেই প্রশ্নটাই উঠছে। দূরে ওই দেখুন, আমরা মার্ক করে দিয়েছি, সার্কেল করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন।
বাংলাদেশে বর্তমানে এই জিহাদপন্থীদের এই ধরনের মিছিল, এই ধরনের উগ্রতা অনেক বেশি করে লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ অনেক বিশেষজ্ঞই বলছেন যে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে দুর্বৃত্তের সরকার, দুর্বৃত্ত বলেই বলা হচ্ছে, দুর্বৃত্তের সরকার বলেই উল্লেখ করা হচ্ছে, তার এই সময়কালেই এই জিহাদিরা বা এই জিহাদি গোষ্ঠীগুলো ফুলে ফেঁপে উঠেছে। আর হবে নাই বা কেন? 2014 বা তার আগের সময় যেরকম বাংলাদেশের বহু এরকম জিহাদি মাস্টার মাইন্ড যারা বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত, তাদেরকে যেরকম অ্যারেস্ট করা হয়েছিল, লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছিল শেখ হাসিনার সময়কালে, তাদেরকে বর্তমানে ছেড়ে দেওয়া হয়েছে। এবং তাদের ছেড়ে দেওয়ার জেরে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ইসলামিক, উগ্র ইসলামিক যে ফোর্সগুলো রয়েছে তারা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে পড়েছে। আপনারা নিশ্চয়ই অবগত, গত মাসের 23 তারিখ চট্টগ্রামে একটি গোপন মিটিং হয়। সেই মিটিংয়ে আইএসআই এর 2 শীর্ষ আধিকারিক সেখানে উপস্থিত ছিলেন এবং ভারত বিরোধী একটা এজেন্ডা তৈরি করার সেখানে ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছিল। সেখানে এই ব্লুপ্রিন্ট তৈরি করা হয় যে উত্তর পূর্বের কিছু অংশ, বিশেষ করে মণিপুরের একটা বড় অংশকে ব্রেক করে এবং মিয়ানমারের একটা অংশকে সঙ্গে নিয়ে জোল্যান্ড নামক একটি খ্রিশ্চান মেজরিটি দেশ তৈরি করার একটা প্ল্যানিং চলছে বা ভাবনা চিন্তা চলছে। এবং এই ভাবনা চিন্তা যে সাময়িক একটা হঠাৎ করে তৈরি হয়েছে এরকম নয়। আপনারা যদি দেখেন, এই বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের মোহাম্মদ ইউনূস, তিনি বারবার দেশের মাটিতে বিদেশের মাটিতে ভারতের 7 সিস্টার্স নিয়ে অনেক বেশি চিন্তিত তাকে দেখাচ্ছে, অনেক বেশি কথা বলছেন তিনি। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ একটি সার্বভৌম দেশ, ভারত একটি সার্বভৌম দেশ এবং বিশ্বের সবথেকে বৃহৎ, সবথেকে বড় গণতান্ত্রিক দেশ। তো সেই সর্ববৃহৎ গণতন্ত্রের দেশের যে যুক্তরাজ্যগুলো রয়েছে, উত্তর পূর্বের 7টা রাজ্য, সেই রাজ্যগুলো নিয়ে এত মাথা ব্যথা কেন মোহাম্মদ ইউনূসের? তিনি তো নির্বাচিত প্রধানও নন। আর যদি নির্বাচিত প্রধান হতেনও, তাহলেও তার অন্য আরেকটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর কোনো এখতিয়ার নেই। ঠিক যেরকম বাংলাদেশে যে হিন্দু নিধন হচ্ছে, সেই হিন্দু নিধন নিয়ে ভারত শুধু নিন্দা করেছে, কড়া কোনো স্টেপ নেয়নি। এবং বাংলাদেশে যে যথেচ্ছাচার হচ্ছে তার বিরুদ্ধে ভারত কোনো অ্যাকশন কিন্তু নেয়নি, শুধু মুখেই যে নিন্দা করা হয়েছে, যেটা স্বাভাবিক, খুব স্বাভাবিক। যদি ভারতেও এইরকম কিছু ঘটে থাকে বা কোনোদিনও যদি ঘটে, তাহলে অন্যান্য প্রতিবেশী দেশ সেই রকম প্রতিক্রিয়া অবশ্যই দেবে। কিন্তু বাংলাদেশের মাটিকে কেন্দ্র করে, বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী এজেন্ডা চালানো হচ্ছে, এটা কিন্তু স্পষ্ট। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।